नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे बेल काजुर आइसक्रीमेर रेसिपि शेयर करब। असाधारण किन्तु हय एई आइसक्रीम खेते, एतटाई सफ्ट हय एकदम जेन मने हय दोकानेर आइसक्रीम। देखो तोमादेर केटे देखिए दिচ্ছি, एकदम पुरो दोकानेर मतोई किन्तु टेस्ट हबे এই বেল কাজুর আইসক্রিম। তেমন কিছু লাগে না, জাস্ট ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায়। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে, আর মিস করে গেলে কিন্তু এতটা সফট হবে না। এখানে দেখো সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। কি নিয়েছি? বেল রয়েছে 3টে, দুটো ছোট্ট ছোট্ট গ্লাসে কিন্তু আমি হাফ গ্লাসের মতো করে করে দুধ নিয়ে নিয়েছি, কাজু নিয়েছি, আর এইখানে আমি বাতাসা দিয়ে বানাবো। আর রয়েছে অল্প বিট লবণ, আমি এখানে অ্যাড করব, এই জন্য বিট লবণের কৌটোটা নিয়ে নিয়েছি। প্রথমেই দেখো আগে বেলটাকে খুব ভালোভাবে চামচে করে কুড়িয়ে বের করে নিতে হবে। 3টে বেলে কিন্তু 6টা আইসক্রিম হবে, তাহলেই খুব সফট হবে আইসক্রিমটা। এখানে বেলের পরিমাণটা বেশি থাকবে। আমি কিন্তু বাতাসা দিয়ে একটা কারণেই করলাম, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। বাতাসা দিয়ে করলে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। বাতাসা যদি খাওয়া যায় চিনির বদলে, সেটা আমরা সবাই জানি, চিনির থেকে বাতাসা অনেক গুণে কিন্তু ভালো। এই জন্য আমি এখানে বাতাসাই ব্যবহার করলাম। একদম বেল শরীরের পক্ষে খুব ভালো, বাতাসাও ভালো, এর সাথে রয়েছে দুধ আর কাজু। বাচ্চাদের শরীরের পক্ষে যেন ভালো হয়, বাচ্চা বা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে এই আইসক্রিম। তো পুরো রেসিপিটা কিন্তু আমি যেইভাবে তৈরি করব পারফেক্ট তোমরাও সেইভাবে করারই চেষ্টা করো। একদম কিন্তু নরম তুলতুলে দোকানের মতোই আইসক্রিম হবে, চামচ দিয়ে কিন্তু ভাঙলেই ভেঙে যাবে। দেখো বেলগুলো খুব ভালোভাবে বের করে নিয়েছি, বের করে খুব ভালোভাবে কিন্তু একদম চটকে চটকে মেখে নিতে হবে। জল কিন্তু বাতাসাতে যেটুকু জল দিয়েছি ওইটুকু জলই ব্যবহার হবে, আর কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না। দেখো খুব ভালোভাবে মেখে এরপর বাতাসাগুলোকে ভেঙে ভেঙে গুলিয়ে নিচ্ছি। আবারও বললাম তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। তো এইভাবে দেখো বাতাসাটাকে আমি গুলিয়ে নিচ্ছি। বাতাসার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট নোংরা থেকে যায় অনেক সময়, এই জন্য আমি ছাঁকনি দিয়ে একদম জলটাকে ছেঁকে নিলাম। তোমরা যদি চাও যে আমি জল দেব না, তাহলে কিন্তু একদম জল না দিয়ে পুরোটাই তোমরা দুধ দিয়েও বানাতে পারো। এখানে যদি দুধ দিয়ে এইভাবে আঁতিটা বার করে ফেলি তাহলে কিন্তু দুধ অনেকটা নষ্ট হবে, এই জন্য আমি জল দিয়েছি। দেখো খুব ভালোভাবে একদম মেখে নিয়েছি, পুরো পেস্ট করে নিয়েছি হাতে করেই। এরপর ছাঁকনিতে করে খুব ভালোভাবে ঘষে ঘষে এর পাল্প বের করে নিতে হবে। এটা কিন্তু যেমনই বেল হোক, যদি খুব বেশি আঠালো বেলও হয় কোনো অসুবিধে নেই, এইরকম কিন্তু ছেঁকে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। খালি এইটুকু খেয়াল রেখো বেলটা যেন একটু মিষ্টি হয় আর যেন পাকা হয় বেলটা। দেখো খুব ভালোভাবে মেখে মেখে পাল্পটা বের করে নিচ্ছি, বেশি কিন্তু পাল্প বেরোবে না। চলো পুরোটা যা বেরিয়েছে এতেই কিন্তু আমার 6টা আইসক্রিম হয়ে যাবে। এরপর ছাঁকনি রেখে হাত পরিষ্কার করে ধুয়ে আবারও চলে এসেছি। এরপর এর সাথে প্রথমেই আমি 1টা কাপের দুধ দিয়ে দেব। দুটো কিন্তু আমার লাগবে না, 1টা কাপের দুধ হলেই কিন্তু 6টা আইসক্রিম হয়ে যাবে। এই জন্য আমি 1টা দুধই ব্যবহার করলাম, দুটো দিলাম না। দুধটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেব খুবই সামান্য বিট লবণ। বিট লবণ কিন্তু একদম সামান্য দিলে টেস্ট খুব ভালো আসে। কাজুটাকে গ্রেড করে নেব। এইভাবে গ্রেড করলে কিন্তু মুখে পড়বে, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একদম যদি মিহি করে বেটে নাও সেটাও ভালো লাগবে না, আর যদি কুচনো হয়, কুচনো কিন্তু খুব ছোট করা যায় না, ওর থেকে এইরকম গ্রেড করে নিলে
ভীষণ ভালো হয়। তোমাদের কাছে যদি গ্রেডার না থাকে তোমরা চাইলে কুচিয়ে নিও ছোট্ট ছোট্ট করে, আর যদি চাও শিল নোড়াতে কিন্তু থেতো করে নিতেও পারো। চলো কয়েকটা কাজু রেখে দিলাম, আর লাগবে না, অনেক বেশি হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে, হাফ টিস্পুনের মতো দিয়ে দিয়েছি আইসক্রিমের যে ব্যাটারটা আমি তৈরি করছি ওটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি যাতে বিট লবণ, কাজু, দুধ সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এরপর এই আইসক্রিমের কোনগুলোর মধ্যে ভরে দেব। তোমাদের কাছে এইটা যদি না থাকে তোমরা চাইলে কিন্তু এমনি বাটিতেও বসিয়ে খেতেই পারো, সেই ক্ষেত্রেও কিন্তু এতটাই সফট হয় তোমরা চামচ দিয়ে কিন্তু তুলে খেতেই পারবে। প্রথমেই আগে অল্প অল্প করে কাজু দিয়ে দিলাম যাতে প্রথমেই কাজুটা মুখে পড়ে। এরপর এর ওপরে বেলের পাল্পটা ঢেলে দেব। তোমরা যদি বাটিতে বসাও এই আইসক্রিম, বাটির একদম নিচে কিন্তু কিছুটা পরিমাণে কাজু ছড়িয়ে দিও। কাজুর যে গ্রেড করে রাখা কাজু এটা ছড়িয়ে তার ওপরে বেলের পাল্প দিয়ে ওপর থেকে কিন্তু আবারও ওই গুঁড়ো করা কাজু ছড়িয়ে দিও। এরপর কিন্তু চামচ দিয়ে এমনিই কিন্তু কেটে খাওয়া হয়ে যাবে। দেখো ওপর থেকে আমি আবারও অল্প অল্প করে কাজু ছড়িয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। একদম আমার 6টা আইসক্রিমই হয়েছে 3টে বেলে। এরপর কাঠিগুলো দিয়ে দিলাম। এইটা কিন্তু আমি তৈরি করেছিলাম ঠিক রাত্রি 9টা 10টার দিকে। তো এরপর পুরো সারা রাত আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখো ফ্রিজের মধ্যে রেখে দিলাম, সারা রাত থাকবে। সকালে 9টা 10টার দিকে বের করে তারপরে খেয়ে নিয়েছি। চলো এরপর বের করে দেখি কি হলো। এই আইসক্রিম কিন্তু 8 থেকে 10 ঘন্টা মতো ফ্রিজে রাখলেই জমে যায়। এখানে আমি রাত্রি 10টার দিকে রেখেছিলাম, সকালে 10টার দিকে বের করে নিয়েছিলাম। বের করে এইরকম খালি 10 থেকে 12 সেকেন্ড মতো জলে যদি বসিয়ে রাখো তাহলে কিন্তু খুব ভালোভাবে গোটা গোটা কিন্তু বেরিয়ে আসবে আইসক্রিমগুলো। দেখো কাজুগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে, আর কতটা সফট হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমি 6টা আইসক্রিম বসিয়েছিলাম আর একটা আইসক্রিম গেল কোথায়। তো আরেকটা আইসক্রিম বের করার আগেই আমার ছেলে নিয়ে চলে গিয়েছে, এই জন্য তোমাদের সাথে 5টারই রেসিপি শেয়ার করলাম। তো দেখো ছেলে একটা খাচ্ছিল, ওটাই ওর কাছ থেকে চেয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো পুরো একদম কিছুটাও খেয়েছে, এখনও কিন্তু কাজুগুলো দেখো বোঝা যাচ্ছে এতটাই, প্রত্যেকটা কিন্তু মুখের মধ্যে কাজু পড়বে। আমার এই কাজু বেলের আইসক্রিমের রেসিপি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।